শহরের শেষ সীমানা পেরিয়ে টোটোটা তখন কাঁচা মেঠো পথে ঢুকেছে। চারপাশ ঘুটঘুটে অন্ধকার, শুধু টোটোর সামনের আবছা আলোয় রাস্তাটা দেখা যাচ্ছে। দূরের শহরের মেলা দেখে গভীর রাতে বিকাশ রতনের টোটোতে বাড়ি ফিরছে। একই গ্রামে তাদের বাড়ি। দুজনা খুব ভালো বন্ধু। দূরে কোথাও রাতে মেলা বা যাত্রা দেখতে গেলে একসাথেই যায়। কী রে রতন, আজ একটু বেশি রাত হয়ে গেল না? রাস্তাঘাট তো একদম শুনশান। অন্যান্য দিন রাস্তায় দু একটা কুকুর দেখা যেত, আজ তো তাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ রে, আজ একটু রাত হয়ে গেছে। মেলায় প্যাসেঞ্জার ট্রেনে ভালোই কামাই হয়েছে আজ। ভয় পাস না, এই শর্টকাট দিয়ে গেলে আধ ঘন্টার মধ্যে বাড়ি চলে যাব। তুই কি ওই হাড়কাটা বাঁকের দিকে যাওয়ার কথা বলছিস? হ্যাঁ রে, ওই দিকটা দিয়ে গেলে তাড়াতাড়ি পৌঁছে যাব। কিন্তু লোকে বলে ওই হাড়কাটার দিকে রাতে যেতে নেই। তুই কেন যে এদিকে ঢুকলি? ভূত কি তোর পকেটে বসে আছে নাকি? চুপচাপ বস। নদীর ধার দিয়ে টোটো এগিয়ে যেতে লাগলো। বেশ কিছুটা যাবার পর টোটোর হেডলাইটটা দীপ দীপ করে নিভে গেল। ইঞ্জিনটা অদ্ভুত একটা গোঙানি দিয়ে থেমে গেল। চারপাশে হঠাৎ কুয়াশা নামতে শুরু করলো, অথচ আকাশ একটু আগেই পরিষ্কারই ছিল। দেখলি তো, বললাম এদিকে আসিস না। আরে তুই অত ভয় করছিস কেন? মনে হয় ব্যাটারিটা কিছু হয়েছে, দেখছি দাঁড়া। তারা গাড়ি থেকে নামলো। রতন টোটোর ব্যাটারি চেক করতে লাগলো। বিকাশের চোখ তখন এদিক ওদিক দেখে বেড়াচ্ছে। হঠাৎ দেখলো রাস্তাটা কিছুটা গিয়ে একটা বালুর চরের সাথে মিশেছে। রতন, দেখ সামনে তাকিয়ে। রতন মাথা তুলে দেখল রাস্তার মাঝখানে হঠাৎ যেন একটা বালুর চর তৈরি হয়েছে, যেটা আগে কখনো সেখানে ছিল না। চরের মাঝে একটা কুঁড়ে ঘর, সেখান থেকে একটা মিটমিটে আলো বের হচ্ছে। আশ্চর্য ব্যাপার, এখানে আবার চর এলো কোথা থেকে? আমি তো আগেও বেশ কয়েকবার এই রাস্তা দিয়ে এসেছি, কোনোদিন তো এমন চর চোখে পড়েনি। আর ওই কুঁড়ে ঘরটা, চল তো দেখি কোনো সাহায্য পাওয়া যায় নাকি। না না রতন, যাস না, আমার গা ছমছম করছে। তুই তাড়াতাড়ি টোটোটা ঠিক কর, তারপর যেদিকে এসেছিলাম ওই দিকেই পালাই চল। তুইও না? আমি তো সাথে আছি নাকি, চল আমার সাথে। বিকাশে যাবার মোটেও ইচ্ছে নেই, কিন্তু বাধ্য হয়ে সে রতনের পিছু পিছু যেতে লাগলো। প্রায় 5 মিনিট হাঁটা হয়ে গেল, কিন্তু কুঁড়ে ঘরটা মনে হচ্ছে যেন আরো অনেক দূরে চলে গেছে। তখনই দেখলো চরের কচি ঘাসের ওপর দুটো ছাগল দাঁড়িয়ে ঘাস খাচ্ছে। এত রাতে এখানে ছাগল এলো কি করে? মনে হয় কেউ চড়াতে নিয়ে এসেছিল, তারপর রাত হয়ে যাওয়াতে হয়তো খুঁজে পায় নাই, তাই ছাগল দুটো এখানে মনের সুখে ঘাস খাচ্ছে। কি জানি, আমার তো কোনো কিছুই ভালো ঠেকছে না। কুঁড়ে ঘরটা দেখ, যেন মনে হচ্ছে আরো দূরে চলে যাচ্ছে। কোথাও সরে নাই, তোর মনে ভয় ঢুকে আছে, তাই এমন মনে হচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, এখানে নদীর চর এলো কোথা থেকে? তারা ছাগল দুটোকে পার করে এগিয়ে গেল। কিছুটা যাবার পর বিকাশ পিছন দিকে তাকালো, দেখলো সেই ছাগল দুটো আর ওখানে নেই।
রতন, দেখ, ছাগল দুটো আর নেই ওখানে। রতন পিছনে তাকিয়ে দেখল সত্যি ওখানে আর কোনো ছাগল নেই, যেন হাওয়ায় মিলিয়ে গেছে। তাই তো, ছাগল দুটো গেল কোথায়? এই তো ছিল ওখানে। তারা এদিক ওদিক তাকিয়ে দেখল, কিন্তু সেই ছাগল দুটোর আর দেখা পেল না। বাদ দে, চল ওই ঘরের দিকে, ওখানে কেউ না কেউ নিশ্চয় আছে। রাস্তার বদলে এখানে চর হলো কি করে ওরাই বলতে পারবে। তারা আরও কিছুটা এগিয়ে গেল, তখনই দেখল দুজন লোক এগিয়ে আসছে। ওই দেখ, দুজন আসছে, তুই খামোখা ভয় করছিস। তারা আরও কাছে আসলে রতন বলল, আচ্ছা ভাই, এখানে রাস্তার মাঝে নদীর চর হলো কি করে? দুদিন আগেও আমি এই দিকে এসেছিলাম, তখন তো কিছুই ছিল না। লোক দুটো কোনো উত্তর না দিয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। আজব মানুষ বটে তো, একটা কথা জিজ্ঞেস করছি, উত্তর না দিয়ে চলে গেল। দেখ রতন, এসব আমার কিন্তু একদম ভালো ঠেকছে না। এখনো সময় আছে, পালাই চল। এতটা যখন এসে পড়েছি, ঘর পর্যন্ত গিয়ে দেখি না। এক সময় তারা ওই কুঁড়ে ঘরের সামনে এসে পৌঁছালো। দরজাটা ঠেলতেই খুলে গেল। রতন, যাস না, ঘরটার ভেতর থেকে কেমন যেন একটা পচা মাংসের গন্ধ আসছে। ফিরে চল ভাই। তোর যদি যেতে ভয় লাগে, তুই এখানে দাঁড়া, আমি যাচ্ছি। বন্ধুকে কি করে একা যেতে দেয়, তাই বিকাশ ও রতনের পিছু পিছু ঘরে ঢুকল। ঘরের ভিতরটা বাইরের চেয়েও যেন অনেক বড়। বাইরে থেকে মনে হচ্ছিল ছোট একটা চালা ঘর। ঘরের ওপরে চালা থেকে ঝুলছে অজস্র শ্যাওলা ধরা দড়ি, আর সেই দড়িতে মানুষের মতো দেখতে পুতুল ঝুলছে। কি বিভৎস রূপ সেই পুতুলগুলোর! রতন, এসব কি রে? এখানে কোনো সাধারণ মানুষ থাকে বলে তো মনে হচ্ছে না। তখনই তারা শুনতে পেল পাশের একটা রুম থেকে কি রকম যেন একটা আওয়াজ আসছে। তারা পা টিপে টিপে সেই দিকে এগিয়ে গেল। দেখল দড়ি দিয়ে একটা মানুষকে ঝুলিয়ে রাখা হয়েছে, আর সেই মৃত মানুষের মাংস খুবলে খুবলে খাচ্ছে সেই দুটি লোক, যাদেরকে তারা একটু আগেই বাইরে দেখেছে। ভয়ে তাদের রক্ত হিম হয়ে গেছে, পা যেন অবশ হয়ে গেছে। এমন দৃশ্য তারা কল্পনাও করতে পারেনি। হঠাৎ সেই লোক দুটো তাদের দিকে ঘুরে দাঁড়ালো। অনেক দিন পর দুটো জ্যান্ত শরীর এসেছে। এই চরের বালিতে বড় খিদে রে, আয় আমাদের কাছে আয়। আজ রাতে এই নদীর চর তোদের রক্তে লাল করব। বিকাশ, তাড়াতাড়ি পালাই চল এখান থেকে। তারা তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দৌড়াতে লাগলো। আমি আমি আগেই বলেছিলাম, আমার কথা বিশ্বাস করলি না। এবার কি হবে? ওরা আমাদের ধরে ফেলবে, আমরা ওদের সাথে পারবো না। ঠিক বলেছিস ভাই, আমারই ভুল, খুব ভুল করে ফেলেছি। সেই বিভৎস মূর্তি দুটোও ছুটতে ছুটতে আসছে। এক সময় বিকাশ আর রতন ক্লান্ত হয়ে বালির চড়ে মুখ থুবড়ে পড়ল।
সেই বীভৎস মূর্তি দুটো তাদের সামনে। অনেকদিন পর তাজা রক্ত। সেই সময় এক বৃদ্ধ মানুষ এগিয়ে এলো। তার হাতে একটা পুরনো আমলের লাঠি। থাম তোরা, এদের ছোঁয়ার সাহস করিস না, না হলে এই লাঠির আঘাতে তোদেরকে ভস্ম করে দেব। তুই আবার এসেছিস? যা, চলে যাচ্ছে এখন, কিন্তু খুব তাড়াতাড়ি আমরা আরো সঙ্গী নিয়ে আসছি। যা যা, দেখে নেব তোদেরকে। রতন আর বিকাশ তখন থর থর করে কাঁপছে। আপনি কে? আপনি আমাদের বাঁচালেন। আপনি না আসলে যে কি হতো। আমি কালু মাঝি। এই পথে যারা পথ হারায় আমি তাদের পথ দেখাই। তোরা এই মায়ার চরে পা দিয়েছিস কেন? এখান থেকে কেউ জ্যান্ত ফিরে না। আমরা তো বাড়ি ফিরছিলাম, টোটোটা খারাপ হয়ে গেছে, কিন্তু এই চরটা তো এখানে ছিল না। এটা সাধারণ চর নয় রে, এটা অতৃপ্ত আত্মাদের আস্তানা। গভীর রাতে এই চরের জন্ম হয়। ওই যে কুঁড়ে ঘরটা দেখছিস, ওখানে যারা ঢুকে সহজে বেরুতে পারে না। ঘরের ভিতর ওই পুতুলগুলোর মতো ঝুলতে থাকে। তাড়াতাড়ি আয় আমার সাথে, না হলে ওরা আবার ফিরে আসবে। কালু মাঝি তাদের টোটোর সিটে বসতে বললেন। তিনি নিজেই টোটোর হ্যান্ডেল ধরলেন। আশ্চর্যের বিষয়, যে টোটোটা স্টার্ট নিচ্ছিল না, সেটা কালু মাঝি ছোঁয়ায় এক নিমেষে সচল হয়ে উঠল। চোখ বন্ধ করে বস তোরা। যতক্ষণ না আমি বলবো চোখ খুলবি না। পিছনে যেই ডাকুক সাড়া দিবি না। টোটো চলতে শুরু করলো। চারপাশ থেকে অশরীরী কান্নার শব্দ, হাসির শব্দ তাদের কানে আসতে লাগলো। মনে হচ্ছে হাজার হাজার হাত টোটোটাকে টেনে ধরার চেষ্টা করছে। রতন, ফিরে তাকা রতন, তোর মা ডাকছে রতন, দেখ। রতন প্রায় চোখ খুলতে যাচ্ছিল। খবরদার চোখ খুলবি না। বিকাশ, বিকাশ। কিছুটা যাবার পর হঠাৎ একটা তীব্র ঝটকায় টোটোটা থেমে গেল। তারা চোখ খুলে দেখল গ্রামের মোড়ে চলে এসেছে। আমরা বেঁচে গেছি বিকাশ কাকা, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব। সামনে তাকিয়ে দেখল ড্রাইভারের সিট খালি, কালু মাঝি কোথাও নেই। রতন, কালু মাঝি কোথায় গেল? তখন ভোর হয়ে গেছে। রাস্তার পাশে একজন চায়ের দোকান খুলছিল। তাদের অবস্থা দেখে দোকানে এগিয়ে এলো। কি হয়েছে গো তোমাদের? এত ভোরে তো কেউ টোটো নিয়ে বেরোয় না। তারা তখন সব ঘটনাটা দোকানিকে বলল। দোকানি কিছুক্ষণ চুপ থেকে দীর্ঘশ্বাস ফেলল। কালু মাঝি, সে তো আজ থেকে 15 বছর আগে ওই হাড় কাটা বাকি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। সে রিক্সা চালাতো আর মাছ ধরতো তখন। মরার পরও নাকি সে ওই রাস্তায় ভুল করা মানুষকে পথ দেখিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে যায়। তোমরা খুব ভাগ্যবান যে আজ তার দেখা পেয়েছ। রতনরা বুঝতে পারল তারা কেবল কালো মাঝির সাহায্যেই ফিরেনি,
বরং এক পরম অতৃপ্ত আত্মার আশীর্বাদ নিয়ে ফিরেছে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যারা গল্প পাঠাতে চান আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে পাঠাতে পারেন অথবা আমাদেরকে মেল করতে পারেন। এছাড়াও আমাদের ইনস্টাগ্রাম আইডি আছে, আপনারা ফলো করে নিতে পারেন। সব কিছুর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে।